নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যালার্জি কি কখনো সারে না? এটাই কিন্তু মানসিকতা মানুষের থাকে। যখনই অ্যালার্জিক ডিসঅর্ডার নিয়ে আমরা যখন কষ্ট পাই বিভিন্ন ধরনের, কখনো রেসপিরেটরি, কখনো আপার রেসপিরেটরি, কখনো লোয়ার রেসপিরেটরি, কখনো হাঁচি সর্দি, কখনো হাঁপানি, কখনো নিঃশ্বাসের কষ্ট, কখনো কাশি হওয়া, কখনো গলা চোখ হওয়া, কখনো গায়ে দাগড়া হওয়া, এই সমস্ত জিনিস নিয়ে যখনই আমরা কষ্ট পাই তখনই বিভিন্ন ডাক্তারবাবুদের কাছে যাওয়া হয়। আর একটা কনসেনসাস তৈরি হয় যে এই অ্যালার্জি সারবে না, এটা সারা জীবন থাকবে, যখন ওষুধ খাবো তখন ভালো থাকবে, ওষুধ না খেলে এরকমই চলবে। এটা মাথার মধ্যে একটা ঘর করে যায় যে অ্যালার্জি হয়েছে তার মানে কখনো সারবে না। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করছি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আর পুরনো বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বোতাম টিপে অল যদি প্রেস করেন তাহলে প্রথম ভিডিও আপনিই পাবেন। আর আমাদের আরেকটা হিন্দি চ্যানেল আছে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতা বলে। যদি হিন্দিতে শুনতে চান তাহলে আপনারা হিন্দিতেও সাবস্ক্রাইব করতে পারেন, লিঙ্ক বায়োতে দেওয়া আছে। তো যেটা আলোচনার বিষয় যে অ্যালার্জি কি কখনো সারে না, বেসিক্যালি 1 লক্ষ রোগীর মধ্যে বোধহয় 10 জন কি 15 জন অ্যালার্জিস্টের কাছে অবধি আসতে পারেন। কারণ যখনই অ্যালার্জিক প্রবলেম হয়, হয় ডার্মাট বা স্কিন স্পেশালিস্ট, মেডিসিনের ডাক্তারবাবু, ইএনটি সার্জন, পালমোলজিস্ট, এনাদের কাছে মানুষ যান আর ওই সলিউশনগুলো নিয়ে আসেন। ওই সলিউশনগুলো যতক্ষণ চলে ততক্ষণ রিলিফ থাকে, আবার যেখানে প্রবলেম ছিল সেখানেই আমরা দাঁড়িয়ে থাকি, বা গ্র্যাজুয়ালি যত দিন যায় তত রোগ আরও বৃদ্ধি পায়। কারণ অ্যালার্জি হচ্ছে প্রগ্রেসিভ ডিসঅর্ডার, একটা উপসর্গ থেকে আর একটা উপসর্গ নতুন নতুন করে অ্যাড করে, যার জন্য অ্যালার্জিক মার্চ বলা হয়। অ্যালার্জিক মার্চ গ্র্যাজুয়ালি স্টার্টস ফ্রম ওয়ান অর্গান অ্যান্ড গ্র্যাজুয়ালি ট্রাভেলস টু ডিফারেন্ট অর্গানস। তো এই যে অ্যালার্জির প্রবণতাটা যখনই হয় তখনই আমাদের প্রয়োজন আছে ডিপ ডাইভ করে একদম স্থল থেকে বার করে নিয়ে আসা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এটা তখনই সম্ভব যখন আপনারা মডিফাইড স্কিন প্রিক টেস্ট পরীক্ষা করবেন। মডিফাইড স্কিন প্রিক টেস্ট পরীক্ষা করে চিহ্নিত করা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। অ্যালার্জি হলে বেসিক্যালি বেশিরভাগ আমরা ফুডের দিকে লক্ষ্য করি, খাওয়া দাওয়ার বিভিন্ন জিনিসের দিকে লক্ষ্য দিয়ে থাকি, আর ওগুলো বাদ বিচার করতে থাকি, কিন্তু তাও কোনো সলিউশন আমরা খুঁজে পাই না। অর্থাৎ প্রয়োজন আছে বেশি ফোকাস করা এয়ারবোন ফ্যাক্টরের উপরে, যে নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করছে তাদেরকে খুঁজে বার করা। সেটা যখনই চিহ্নিত হয়ে যাবে কোন কোন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, তখনই কিন্তু আমরা তার তার বিরুদ্ধে প্রতিকার নেওয়া চালু করতে পারবো। তার বিরুদ্ধে প্রতিকার একমাত্র আমাদের হাতে আছে, সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন, যেটা মুখে খাওয়ার ড্রপ মারফত ভ্যাকসিন দেওয়া হয়। সেই ভ্যাকসিন নিলে গ্র্যাজুয়ালি বডির মধ্যে ইমিউনিটি ডেভেলপ হবে। ইমিউনিটি ডেভেলপ হলে কিন্তু এই অ্যালার্জি থেকে প্রতিকার পাওয়া সম্ভব বা রক্ষা পাওয়া সম্ভব। এইরকম পরিষেবা যদি আপনাদের নেওয়ার প্রয়োজন থাকে তাহলে ডান দিকে যে স্ক্রিনে ডান দিকে নিচে নাম্বার দেওয়া আছে 7278034776, এতে অ্যাপয়েন্টমেন্ট বা জিজ্ঞাসার জন্য আপনারা কল করতে পারেন। আমরা কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে, মৌলালী মাজার থেকে বাঁদিকে যে রাস্তা প্রবেশ করছে সেই রাস্তায় প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়ি, এখানে আমরা অবস্থিত। আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আর জিজ্ঞাসার জন্য 7278034776 কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্টও বুক করতে পারেন। ভিডিও যদি পছন্দ হয় একটা লাইক করবেন, আর শেয়ার যদি না করে থাকেন শেয়ার করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে।